রবি, শরীর ঠিক আছে তো তোমার? হ্যাঁ, মানে না, আই ডোন্ট নো ইয়ার, অ্যাকচুয়ালি হঠাৎ করে মাথা ঘুরিয়ে এলো আর অস্বস্তি হচ্ছে। আমি বলেছিলাম না যে খেয়ে দে, গাড়িটা চালিও না, আমরা ওখানেই থেকে যাই, কিন্তু তুমি আমার একটা কথা শুনলে তবে তো। সরি আশিনা। হোয়াট সরি? বন্ধুদের দেখলে আর শুরু হয়ে গেলে। বউ আর বাচ্চার কথা তো তুমি ভুলেই যাও। আই এম রিয়েলি সরি শিনা। দেখো, এরপর থেকে নো ড্রিঙ্ক, ওকে, প্রমিস। এই কথাটা আমি অনেকবার শুনেছি। আরে यार, সরি বলে দিলাম তো, কাম অন। দেখো, তুমি আরাম করে শুয়ে পড়ো, 1-8 ঘন্টায় বাড়ি পৌঁছে যাবো। রবি, একটা কাজ করো, শর্টকাটের যে রাস্তাটা রয়েছে বাড়িতেও তাড়াতাড়ি পৌঁছে যাব, আর সকালে তো পিঙ্কির স্কুলও রয়েছে, কিন্তু প্লিজ গাড়িটা একটু আস্তে চালিও। ওকে সুইটহার্ট, তুমি তুমি ঘুমিয়ে পড়ো। ওকে। আরে ভাই, খুব খুব ঘুম পাচ্ছে, এক কাজ করি, গাড়িটা দাঁড় করিয়ে একটু ঘুমিয়ে নিই। জল পাওয়া যাবে? হ্যাঁ ভাই, হ্যাঁ না, শিনা, পিঙ্কি, আমার গাড়ি, গাড়ি, মীরা, শ্রুতি কোথায় চলে গেল? শিনা, 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 কোথায় গেলে? শিনা, কোথায় চলে গেল এরা? কোথায় গেল? বাড়ি চলে যাবি তো? কিন্তু কিন্তু শিনা তো গাড়ি চালাতে পারে না, তাহলে কি করে গেল? ফোন, কমান কমান। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে সুইচ অফ আছে।
ফোন সুইচ অফ আসছে। এখন কি করব? কোথায় খুঁজবো এদের? শিরা! ওই মাথা কাটা লোকটা ওদের মেরে ফেলেনি তো? শিরা! শিরা! না, এটা হতে পারে। মাথা কাটা আত্মা। থ্যাংক গড, বেঁচে গেলাম। এক্ষুনি তো এই কি করে হচ্ছে? না 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 না, তুমি আমায় ক্ষমা করে দাও। আমায় কেন মারছো? আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। এখান থেকে অনেক দূরে পালাতে হবে। কেউ আছে? বাঁচাও! বাঁচাও! অভিজিৎ,
দরজা খোল। আমি রবি, রবি ফর গড সেক, রবি দরজা খোল। অভিজিৎ, আরে ও আমার প্রাণ নিয়ে নেবে, আমার প্রাণের বিপদ হয়েছে। অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ দরজাটা খোল, অভিজিৎ দরজা খোল, ফর গড সেক দরজাটা খোল। অভিজিৎ, না রবি, 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 রবি ওঠ। রবি কি হয়েছে তোর? রবি, রবি, আরে রবি আমি অভিজিৎ। এই, তোর বন্ধু আমি। কি হয়েছে? অভিজিৎ, হ্যাঁ অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ আমাকে বাঁচাও, অভিজিৎ, অভিজিৎ আমাকে বাঁচাও। আপনি কি মেরে ফেলবে? এক মিনিট, ওই ওই লোকটা আমার পেছনে পড়ে। এক মিনিট। রবি বস, বস তুই। আরে তুই শান্ত হ, আমাকে বাঁচাও, কিচ্ছু হবে না তোর। আমাকে রবি, বাঁচাও। রবি কি হয়েছে? কি হয়েছে? তুই আমাকে আগে বল কি হয়েছে, কি প্রবলেম? হ্যাঁ হ্যাঁ অভিজিৎ, কাল রাতে আমি শিলার পিঙ্কিকে নিয়ে আমি গাড়ি করে বাড়ি ফিরছিলাম। হ্যাঁ আমার ড্রাইভ করতে করতে ঘুম পাচ্ছিল, তাই আমি আমি গাড়ি থেকে নিচে নেমে মুখে জল দিচ্ছিলাম। ততক্ষণে একটা লোক আমার পেছন থেকে এলো আর আমার থেকে জল চাইলো। তো আমি 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 জলটা দেওয়ার জন্য যখনই ঘুরলাম, ও দেখলাম যে ওর ওই মানুষের মাথা ছিল না, একটা বন্দুক কাটা মানুষ ছিল ওটা। কি বাজে বকছিস তুই? ওর মাথা ছিল না? ওর মাথা ছিল না। ও আমার দিকে এগোতে লাগলো আর আমি জঙ্গলে ঢুকে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরলো তখন শিনা পিঙ্কি গাড়ি ওখানে ছিল না, ও পালিয়ে গেল। জানি না ও কিভাবে আবার আমার পেছনে চলে এলো। আমি দৌড়তে লাগলাম, দৌড়ালাম, পালাতে পালাতে এখানে এসে পৌঁছালাম। অভিজিৎ, ও আমার পিঙ্কি আর শিলাকে নিয়ে গেল। আমি জানি না ওরা বেঁচেও আছে কিনা। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। রবি প্লিজ তুই বস আগে। জল খা, তুই জল খা আগে। জল খা, জল খা, জল খা, জল খা, জল খা। রিল্যাক্স, রিল্যাক্স। এবার বল, আবার মদ খাচ্ছিস না? না না অভিজিৎ, না রে ভাই, তুই তো জানিস আমাকে। আমি তোর সামনে দিবি নিয়েছিলাম যে আমি কখনো মদকে ছোবো না। দিব্যি খেয়েছিলি আর ভেঙেও দিলি, আর খাওয়া শুরু করে দিয়েছিস। শোন, সত্যি করে বল তুই। হ্যাঁ আমি কাল রাতে পার্টিতে আমি একটু খেয়েছিলাম। একটুখানি খেয়েছিলি? কতবার আমি তোকে বলেছি তুই মদ খাস না, এতে তোর জীবন শেষ হয়ে যাবে। দেখ তোর সঙ্গে কি হলো। হ্যাঁ অভিজিৎ ভাই, আমার দেখ দেখ, এইবার আমাকে বাঁচিয়ে দে, প্লিজ আমাকে বাঁচিয়ে দে, আমাকে আর আমার পরিবারকে বাঁচিয়ে দে ভাই। আমি দিব্যিকে বলছি, আমি জীবনে কখনো মদ ছোবো না, আমি কথা দিচ্ছি, কখনো খাবো না, কখনো না। আমাকে বাঁচা তুই ভাই, ওই মুন্ডু কাটা হাত পাত থেকে আমাকে বাঁচা। আরে এক মিনিট, এক মিনিট। দেখ একটা কথা তোকে বলে রাখি, আত্মা বলে কিছু হয় না। আরে বলছি হয়, আমি দেখেছি নিজের চোখে, আমি দেখেছি ভাই। আরে এগুলো মানুষ এরকম কি করে হতে পারে আসলে? আচ্ছা চল চল চল, তুই আমাকে দেখা আত্মা কোথায় তুই দেখেছিলি। না না চল। না না না, আমি আরে যাবো চল। না, আমি যাবো না। আরে আমি আছি তো, না চল যাবো চল না চল। আমি।
অভিজিৎ, অভিজিৎ 1 মিনিট, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে, এই তুই তুই এখানে, এখানে, হ্যাঁ, এই জঙ্গলের কাছে, হ্যাঁ, এখানে, এই জায়গাতে, এখানে আমার গাড়ি ছিল, এখানে আমার গাড়ি ছিল, আর 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 এই 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 বোতল, এই যে এই জলের বোতল। তোর বোতল এটা? হ্যাঁ, আমি আমি মুখ ধুচ্ছিলাম এতে, একটু জল খেয়েছি, আর যখনই আমি ওই 8টার দিকে ঘুরলাম তো জলের বোতল আমার হাত থেকে পড়ে যায় এইভাবে। হ্যাঁ, ওইদিকে। তারপর কি হলো? তারপর তারপর আমি আমি ও আমার পেছনে আসতে শুরু করলো, তো আমি এখানে এইখানে ছোট একটা খাদ রয়েছে, আমি এখানে পড়ে গেলাম, আর এই যে এখানে। তারপর কি হলো? তারপর 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 আমার জ্ঞান ফিরলো, আর আমি এখানে এলাম, দেখলাম আমার গাড়িটা নেই, আর সিনা আর পিঙ্কিও নেই। গাড়ি গায়েব? গাড়ি গায়েব, আর এরা দুজনও। ঠিক আছে, তারপর কি হলো? তারপর আমি এদিক ওদিক দেখছিলাম, আর তারপর আমি অনেক খোঁজার চেষ্টা করলাম, কিন্তু তারপরও এখান থেকে আমার পেছনে এলো, ওই আত্মা আমার পেছনে আসতে শুরু করলো। এখান থেকে? তুই তো বলি আত্মা এদিক থেকে আসছিল। হ্যাঁ, মানে এইদিক দিয়েও এসছে, আর আমার আবার দুদিক থেকেই বোধহয় এসছিল আমার কিছু। তারপর আমি পালালাম, আর এক জায়গা থেকে জায়গা পেলাম, তো আমি ওখান থেকে জঙ্গলে ঢুকে গেলাম। কোথায়? এই দিক থেকে। তারপর? তারপর আমি জঙ্গলে ভয়ের চোটে পালাতে লাগলাম, আর তারপর এখানে এলাম। ওই বাইকওয়ালা আমার পিছু নিতে লাগলো, আর হঠাৎ করে দেখলাম যে বাইকের আওয়াজ বন্ধ হয়ে গেল। পেছনে ঘুরে দেখলাম তো বাইক গায়েব, আর হঠাৎ করে বাইক এদিকে আমার সামনে। সামনে? হ্যাঁ, আরে আমার সামনে একদম। ওই দেখ, ওই আত্মা চলে এসছে। অভিজিৎ সামলে, কিন্তু সামলে, ওই আত্মা চলে এসছে এদিক থেকে। রবি, 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 রবি! রবি, রবি! রবি, রবি, রবি! অভিজিৎ, 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 ওই পেছনে। রবি, অভিজিৎ, আরে তুই কোথায় ছিলি? ওই মুন্ডু কাটা আত্মাটা ওইদিকে। কোথায়? ওই যে বাইকের আওয়াজ। কিচ্ছু হবে না, 1 মিনিট, তুই দাঁড়া এখানে। ওইদিকে, ওইদিকে। ওই আত্মা যে কোনো সময় চলে আসতে পারে, সামলে। এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে। ওই যে, আরে অভিজিৎ, এটা কি করে হতে পারে? দেখলি তুই, দেখলি? এবার বিশ্বাস হলো? আত্মাদের গুলি লাগে না,
আরে কোনো আত্মা নয়, না ওটা আত্মা আত্মা, এরকম ভাবে পালিয়ে যায় না। ওটা আত্মাই, কোনো মানুষ নয়। ও হাইওয়ের দিকে গেছে, ওকে নিশ্চয়ই কেউ না কেউ দেখবে। চল গিয়ে খোঁজ নি। না না না, আমি যাবো না তোর সঙ্গে, আমার ভয় করছে। কিন্তু কিন্তু এই সিনার সিনার পিঙ্কির কিচ্ছু হবে না, তুই আমার সঙ্গে হাইওয়ে অব্দি চল, ওখান থেকে ঠিক তুই ট্যাক্সি পেয়ে যাবি। হ্যালো শ্রেয়া, আচ্ছা এটা বলো যে কিছুক্ষণ আগে তুমি একটা বাইকওয়ালাকে দেখেছিলে এখানে আসতে? এখন স্যার এখানে রোজ কত লোক আসা যাওয়া করে, আমার এত সময় কোথায় যে আমি সেসব দেখে মনে রাখবো। না না না, এটা সাধারণ কোনো বাইকওয়ালা নয়। অ্যাকচুয়ালি ওই লোকটার আসলে মাথা আরে আমি কিছু জানি না স্যার, আপনারা এখন আসুন এখান থেকে। এক মিনিট, আমরা সিআইডি থেকে, আর না জেনে এখান থেকে যাব না। কি চলছে এখানে? স্যার ও কোথা থেকে আসে, কোথায় যায়, কেউ কিচ্ছু জানে না। কিন্তু স্যার ওকে ওকে মাঝে মধ্যে পেছনের ওই রাস্তাতে ঘুরে বেড়াতে দেখা গেছে। ও মানুষ নয় স্যার, আত্মা স্যার, আত্মা। কার আত্মা? স্যার অনেক বছর আগে ওই পেছনের রাস্তাটায় এক বাইকওয়ালা লোকের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। ওই অ্যাক্সিডেন্টে ওর মাথাটা কাটা যায় আর কোনো একটা ঝোপে হারিয়ে যায়, আর ওর কাটা মুন্ডুটা খুঁজে বেড়াচ্ছে। আপনি দেখেছেন ওকে? না ম্যাডাম, আজ পর্যন্ত যেই ওকে দেখেছে সে প্রাণে বাঁচেনি। আরে তুমি তাহলে কি কথা বলছো? তুমি না দেখলে ওর সম্পর্কে কি করে বলছো? হ্যাঁ, একটা লোক আছে স্যার, ও তাকে দেখেওছে আর বেঁচেও আছে, কিন্তু ওর মাথা খারাপ হয়ে গেছে স্যার। কোথায় থাকে সে? বাইরে এসো। না, আপনাদের সাথে ও এসেছে। না না, আমাদের সঙ্গে কেউ আসেনি। না, এসো, বাইরে এসো। আপনারা যান, আপনারা আমাকে মারবেন তাই না? আরে না না ভাই, পঙ্কজ। স্যার আমি? হ্যাঁ তুমি যাও। আঙ্কেল আসুন, বাইরে আসুন। আমাকে ছোবে না, আমাকে ছোবে না। এসব কি বলছেন আপনি? আমি সিআইডি থেকে এসেছি। না, তুমি ছদ্মবেশে এসেছো, আমি আসবো না। আরে না, সকালে যেভাবে বেরিয়েছিলাম সেরকমই তো। আমি আসবো না। আরে আসুন না। দেখি পাগল কোথাকার। মহেশ, এক মিনিট শান্ত হও। দেখো, আমরা তোমার কোনো ক্ষতি করব না। ওই যে ওই মাথা কাটা লোকটা যে তোমাকে ভয় দেখিয়েছিল, আমরা ওকে ধরতে এসেছি। ওকে ধরে ফেলবো আমরা, বুঝেছো? আপনারা সত্যি ওকে ধরবেন? হ্যাঁ, এক মিনিট বাইরে এসো। তুমি বাইরে এসো, ওকে আমরা ধরবো বলছি তো। ঠিক আছে। সেদিন রাতে কি হয়েছিল আপনার সাথে? ম্যাডাম, ওই রাতে জঙ্গলের রাস্তায় বাইক চালিয়ে বাড়িতে ফিরছিলাম। আরে দাদা, কি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন? সাইডে সরে যান। আরে দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। মুখবিহীন মহিলা? হ্যাঁ স্যার, আর একটা আত্মা, দুটো আত্মা, একজনের মুখ নেই আর একজনের মুন্ডু নেই। হ্যাঁ স্যার, ব্যাপারটা কি বলুন তো? ব্যাপারটা আসলে কি সেটা ওই আত্মা নিজেই আমাদের বলবে। স্যার, পঙ্কজ ওখানে থেকে গেল? পঙ্কজ, এসব কি ড্রামা? হ্যাঁ, স্যার স্যার, একটা আত্মা নিজের মুখ খুঁজছে আর একটা আত্মা নিজের মুন্ডু খুঁজছে। ফ্রেডি স্যারও এখানে নেই।
যদি ওর ফ্রেডি স্যারের মুন্ডু আর আমার সরল সাদা মুখটা পছন্দ হয়ে যায় প্রবলেম হয়ে যাবে স্যার, এই জন্য সিকিউরিটি। এটা ভীতুই থাকবে। গাড়িটার আবার কি হলো? হঠাৎ করে গাড়িটার হলোটা কি? ও, তাহলে এই ব্যাপার। ও মাই গড, এটা কি করে সম্ভব? মাথাহীন একটা লোক। ফলো করতে হবে এই লোকটাকে। এ হঠাৎ করে উধাও কোথায় হয়ে গেল? কোথায় যেতে পারে? আরে, এ তো এখনো আগে ছিল, পিছনে কি করে গেল? সচিন, সচিন স্যার, সচিন, সচিন স্যার, হ্যালো, সচিন স্যার, সচিন তুমি ঠিক আছো? সচিন, আপনি আমাদের কথা শুনতে পারছেন? স্যার, স্যার কি হয়েছে স্যার? কিছু বলুন স্যার। অভিজিৎ স্যার, সচিন স্যার তো কোনো কথার উত্তরই দিচ্ছেন না। কিছু তো হয়েছে ওখানে। শ্রেয়া, তোমরা ওদিক থেকে বের হও, আমরা আসছি। লেটস গো। হঠাৎ করে গেল কোথায় ও? হঠাৎ করে কোথায় যেতে পারে? শ্রেয়া, ভালো করে নজর রেখো। ইয়েস স্যার। কোথাও দেখতে পেলে সচিনকে? হ্যাঁ স্যার, এখনো পর্যন্ত সচিন স্যারকে তো কোথাও দেখলাম না। জানি না কোথায় উধাও হয়ে গেলেন। এটা কি করে হতে পারে? স্যার, ভালো করে দেখতে থাকবে শ্রেয়া, ভালো করে। ইয়েস স্যার। স্যার, না সচিন স্যারকে দেখতে পাচ্ছি, না ওনার গাড়ি দেখতে পাচ্ছি। কোথায় যেতে পারে? কোথাও দেখতে পেলে? না স্যার, আমরা সারা রাস্তায় ওনাকে খুঁজলাম, কোথাও পেলাম না। আরে এটা কি করে হতে পারে? আরে ওদিকেও কোথাও নেই আর এদিকেও কোথাও নেই সচিন। কোথায় যেতে পারে ও? আর স্যার ওনার গাড়িটাও উধাও। আর স্যার, গাড়ি থেকে বাইরে যাওয়ার এটাই একটা রাস্তা, আর কোনো রাস্তা নেই। নিখিল, সচিনের গাড়িতে জিপিএস লাগানো আছে। ট্রেস করো গাড়িটা কোথায় আছে। অভিজিৎ, অভিজিৎ, রবি, তুই এখানে? অভিজিৎ, আমার সিনা আর পিঙ্কি কিছু জানতে পারলি? দেখ, 2 দিন হয়ে গেল কিন্তু। ভাই তুই আমার উপরে ভরসা রাখ, ওদের আমি ফিরিয়ে আনবই, তোকে আমি কথা দিচ্ছি। কিন্তু অভিজিৎ, ওই ওই আত্মা, ওই আত্মার কোনো ভরসা নেই। আরে ভাই, সব আত্মা বলে কিচ্ছু হয় না। আরে ভাই, এটা এটা কোনো মানুষের কাজ, আর আমরা খুব তাড়াতাড়ি ওকে ধরে ফেলবো। কিন্তু অভিজিৎ, সিনা আর পিঙ্কি ওদের পেয়ে যাবি তো তুই? কেন পাবো না? হ্যাঁ, নিশ্চয়ই পাবো, আমরা আছি তো। তুই একটা কাজ কর, তুই বাড়ি যা। কিন্তু ওদের কিচ্ছু হবে না, আমি ওদের কোনো খোঁজ পেলেই তোকে আমি জানাবো। হ্যাঁ প্লিজ, ঠিক আছে, প্লিজ হ্যাঁ, অভিজিৎ। যা। স্যার,
নিখিল? সচিন স্যারের কার ট্রেস হয়ে গেছে। এই হলো লোকেশন। মীরা রোড, জুম করো তো। বেলটন ফ্যাক্টরি। স্যার মনে হচ্ছে ফ্যাক্টরি বন্ধই পড়ে আছে। কোনো ব্যাপার না, ভেতরে তো ঢুকতেই হবে। সাবধানে, জানি না মাথা কাটা আত্মার কতগুলো মাথা আছে এখানে। স্যার এখানে তো কেউ নেই। কোথায় আছে বলুন তো সচিন স্যার? গাড়ির জিপিএস সিস্টেম তো এই ফ্যাক্টরির মধ্যেই দেখাচ্ছিল, তাই না? গেল কোথায় ও? স্যার সচিন স্যারকে না দেখতে পাচ্ছি না, ওনার কারকেও দেখতে পাচ্ছি। হতে পারে ওকে এখান থেকে কোথাও নিয়ে গেছে, কিন্তু ওকে এখানে নিয়ে এলো কি করে? আর স্যার হাইওয়ে থেকে যখন আমরা এলাম তখনও তো ওনাকে দেখতে পেলাম না। এই ফ্যাক্টরিটা হাইওয়ে থেকে 50 কিলোমিটার দূরে, অদৃশ্য হয়ে তো আসতে পারবে না। কোনো না কোনো ভাবে তোকে নিশ্চয়ই এখানে নিয়ে এসেছে। ও, তাহলে এই ব্যাপার। কি স্যার? এ দেখতে পাচ্ছ টায়ারের চিহ্ন? স্যার এটা তো কোনো ট্রাকের টায়ারের চিহ্ন মনে হচ্ছে। কোনো বড় কোনো ট্রাক যার মধ্যে গাড়ি নিয়ে যাওয়া যায়।
দয়া স্যার, তোদের এত বড় সাহস! দয়া স্যারকে ওখানে নিয়ে এসেছিস? সিআইডি অফিসার দয়া? আরে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? জানো একে? ও সিআইডি অফিসার দয়া। দয়া একজন তো আগেই এখানে ছিল, আর তোমরা এবারে আরো একজনকে নিয়ে এলে। চিন্তা করবেন না স্যার, এক্ষুনি ওর ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো, আমার কাছে সময় নেই অত। সিআইডির সঙ্গে ঝামেলা করতে চলেছে। তোরা খুব খারাপ কাজ করছিস। এই, সে তো ভালোই হয়েছে, আমি ফ্যাক্টরিতেই ওর গাড়ি থেকে জিপিএস চিপটা বের করে নিয়েছিলাম। তা না হলে আমরা সবাই এখন জেলে থাকতাম। দেখ, তোরা কিন্তু এটা ঠিক করছিস না। ছাড় আমাদের, না হলে তোদের মধ্যে একজনকেও ছাড়বো না। ছাড় আমাদের, ছেড়ে দে। এই তোর মুখটা বন্ধ রাখ, নালে তোর অবস্থাও এর মতো করে দেবো। তাড়াতাড়ি করো। না, না, খোল। ওই বাইরে বেরো। ও, তো এইটাই এই আত্মার আসল রূপ। হাইওয়েজ ট্যুরিস্টদের সম্পত্তি, তোর মতো চোরেদের জন্য নয়। সেদিন চলে গেছে।
হ্যাঁ স্যার, আমি ধাবার আড়ালে গাড়ি চুরি করার কাজও করতাম। যখনই হাইওয়ে দিয়ে কোনো দামি গাড়ি যেত, তো আমি আমার লোকেদের খবর দিয়ে দিতাম, আর আমার লোকেরা ঠিক সেই সময় গাড়িটাকে চুরি করে নিত। এবার ওই মাথাবিহীন বাইকে চড়া আপনাদের ব্যাপারেও বলে ফেল। ওই দুটো লোক রিমোট দিয়ে চালানো দুটো ডামি ছিল। ওই দুটোকে আমাদের গ্রুপের দুজন মেয়ে লোকেদের ভয় পাওয়ানোর জন্য ব্যবহার করত, আর আমাদের গ্যাংয়ের লোক ওদের গাড়িগুলোকে চুরি করে নিত। কিন্তু এবার তুই কি পাবি? জেলের মধ্যে শাস্তি। লুটপাট করার এই চক্করে পড়ে তোদের বাকি জীবনটাও লুটপাট হয়ে গেল। নিয়ে যাও এদের। চল। চল। গুলি করবেন। আমরা